হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুদীপ্তস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা বলতে পারো একটু অন্য টাইপের। কটা কথা বলার জন্য এইভাবে ভিডিও করছি, কারণ ট্রাইপডটা আমার কাছে নেই, ওটা ভাইয়ের কাছে রয়েছে। সো একটু ম্যানেজ করো। আমাদের চারপাশে অনেক ভিটেক্স জাতীয়, মানে ভিটেক্স তো চুলকানি হলে লাগায় যাতে চুলকানিটা কমে যায়। তো চুলকানির এরকম কারণবশত কিছু কিছু লোক থাকে। এবার দুর্ভাগ্যবশত বলতে পারো আমার কপালে সেই লোকটা আমার রিলেটিভসদের মধ্যেই পড়ে। দেখবে কিছু কিছু রিলেটিভসদের মধ্যেও এরকম থাকে যারা না ঠিক মেয়ে কুচুটে হয়, মানে ছেলে বাট মেয়ে কুচুটে হয়, মানে বেটা মানুষ মেয়ে কুচুটে এরকম দেখতে পারবে। তো এক্স্যাক্টলি আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি নাম নিচ্ছি না, কেন কি এটা অনেকের কাছে পৌঁছাবে। এখন তুমি বলতে পারো যে নাম নিচ্ছ না, তুমি কি তাহলে ভয় ভয় ভিডিও করছো? দেখো, আমি কোনো ভয় ভয় ভিডিও করছি না, কারণ আমি সেই মানুষটিকে 1% যদি ভয় পাই তাহলেও সেটা মিথ্যে কথা বলা হবে। আমি 1%ও সেই মানুষটিকে ভয় পাই না। সে আমাকে খাওয়ায় না, পড়ায় না, হোয়াট এভার, আমি তাকে ভয় পাই না। আমি জাস্ট ফালতু মুখ গালাগালি হবে ওই জন্য নাম নিচ্ছি। আমার রিলেটিভস, আমার খুব কাছের লোকের মানে সাথেই, মানে আমার সাথে আমার কাছের লোকে জিনিসটা করেছে। কালকে রাত তখন বাজে 9:30, তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ওই বাড়ি, মানে 8 নম্বরের বাড়িতে। আমার ছেলের প্যাম্পার্সের পার্সেল আসার কথা। তো 9:30 মফস্বল এরিয়ায় প্রায় অনেকটাই রাত, অনেকেই বাড়ি ফেরে। তো সেই লোকটি বাড়িতে, নিজের বাড়িতে ঢুকছিলেন, হুট করে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি দেখছেন কন্টিনিউয়াসলি, যতক্ষণ আমি বলছি দেখছেন যে ঠিক কী করছি আমি, মানে লোকটার সাথে কি বার্তালাপ করছি, কি দেওয়া নেওয়া করছি, কি করছি, মানে দেখছেন। মানে সামহাও উনি ভাবলেন যে আমি হয়তো আমার বরকে লুকিয়ে পরকীয়া করছি, সেটা আমার বরের কানে তুলে দেওয়া যায়। আর নয়তো সামহাও উনি এটা দেখলেন যে একটা রাতে অত রাত্রেবেলায় একটা লোক একটা অচেনা মেয়েকে বাড়ি বয়ে কি দিতে এসছে। না, আমি বুঝি না কেন যাই দিতে আসুক সেটা আমার বরের টাকায় কেনা হবে কিংবা আমার টাকায় কেনা হবে, যারই টাকায় হোক। মশাই, আপনার টাকায় তো কেনা হচ্ছে না। সুতরাং এই জিনিসগুলো কেন করেন? এত লোকের কাছে তো এত গালাগালি খান, আপনার পিতা মাতা গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে গালাগালি দিয়ে আপনাকে। বাপ মা তুলে গালাগালি খান, জাত তুলে গালাগালি খান। আরে ভাই, আপনি তো আমার মাতুল গোষ্ঠীর লোক, আমারও তো খারাপ লাগে, কারণ আমার দাদু দিদা তো সেই টাইপের মানুষ ছিল না, ভিটেক্স আলা মানুষ ছিল না তারা। প্লিজ এগুলো বন্ধ করুন। আমি এখন যথেষ্ট বড় হয়েছি এবং আপনার এই কাজটি আপনার 3 ছেলে মেয়ে সমর্থন করতে পারে, আমি করি না। এই ভিডিওটা দেখার পর যদি বাড়ি বয়ে এসে আপনি ক্যাওয়াজও সৃষ্টি করতে চান, করতে পারেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন, কিচ্ছু যায় আসে না। সো প্লিজ আমার পেছনে, আমার হাজব্যান্ডের পেছনে এবং আমার বাচ্চার পেছনে এই ভিটেক্সগিরিগুলো করা বন্ধ করুন। নিজের পরিবারের পিছনে ভিটেক্সগিরি করুন, কোনো অসুবিধা নেই। আমি যখন খারাপ দিনগুলো কাটিয়ে এসেছি দিনের পর দিন, আপনি বা আপনার ছেলে বা আপনার বৌমা বা আপনার বউ বা আপনার মানে কি বলবো সন্তানাদি কেউ এসে আমাকে দেখেনি, আর আমি চাইও না দেখুক। সো এটাই বলার ছিল যে দেখবে তোমাদেরও আশেপাশে এরকম মানুষ থাকে। তো এরা বেসিক্যালি সাইকো টাইপের হয়, এরা অন্য মানুষদের সাইকো বানিয়ে দেয়। তো এদের থেকে প্লিজ একটু দূরে থাকবে।
এটাই বলার ছিল, এটা জানানোর ছিল। এটা হয়তো অনেকে বলবে যে এটা জানানোর কী আছে, পারিবারিক জিনিস। হ্যাঁ অবশ্যই পারিবারিক অনেক জিনিস আমি কোনো সময় জানাই না, কিন্তু আমাদের ক্ষোভ প্রকাশ করার এখন একটাই মাধ্যম, এখন সোশ্যাল মিডিয়া। তো তাই আমি আবার ওই মাংকবাদ টাইপের ভিডিও বানাই না, ওই জন্য এই জিনিসটা বলে দিলাম। কারণ ডাইরেক্টলি বলতে গেলে অনেক রকমের কথা উঠবে, ইনডাইরেক্টলি যাকে বলেছি সে যদি আমার ভিডিও দেখে থাকেন, নেক্সট টাইম থেকে হয়তো করবেন না এই জিনিসটা। Thank you for watching, and please subscribe my channel, and please follow my Facebook page Moumita Sen, and please subscribe my channel Mousudipto's Vlog। কারণ এই বছর জিনিসটাকে 60 ক্রস তো করাতেই হবে।